শরীর খারাপ? তা বাসায় বসে পড়াশোনা করবা? সত্যি সত্যি তো? বাসায় বসে কিন্তু পড়াশোনা করবা, বাইরের শরীর খারাপ বাইরের দিক লক্ষ্য রেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমি এখন অফিসে যাচ্ছি, ওরা বাসায় থেকে ওরা ভিডিও করবে। আমার ছেলেটার শরীর খুব খারাপ, খুব খারাপ। আমার মার শরীরও খারাপ, মা পড়াশোনা করবে বাসায় বসে, তাই তো বাবা? আচ্ছা ঠিক আছে, আসো বাবা। আমাকে কোলে দিয়ে নিবা, আমাকে কোলে দিবা। কি হয়েছে? বাবার গলা জড়াই ধরে এসো, বাবার গলা জড়াই ধরে এসো। চুপ করে আসো, দেখছো? চুপচাপ। অসুবিধা, বাবার দরজাটা লাগাই দিয়ে এসো। হ্যাঁ, লাগানো? আচ্ছা, আমি খুলে দিচ্ছি। মোটর সাইকেলের চাবি নিচ্ছ? মানি ব্যাগ, মোবাইল। আজকে কি আসতে লেট হবে? টাটা দাও বাবাকে, একটু টাটা দিয়ে দাও। মুড নাই, ভালো লাগছে না। এই যে শাক বাচ্ছি, শাক তরকারি রান্না করবো। আজকে এত তাড়াতাড়ি রান্না করলে? এত তাড়াতাড়ি? ভাই শরীরটা ভালো না তো, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, ওই জন্য তাড়াহুড়ো করছি। ও রান্নাটা কমপ্লিট করে ভাইকে নিয়ে, জয়টা তো আসবে, জয়কে নিয়ে ভাইকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো। তোমার বাবার অফিস সময় পাবে না, জয়কে নিয়ে ডাক্তারের কাছে যাবো। তুমি তোমার পড়ালেখা কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা কমপ্লিট হয়ে গেলে ভাইকে রেডি করে ডাক্তারকে দেখিয়ে এস। আচ্ছা, তাড়াতাড়ি আসলে? ও এখন তো 3টা বাজে। আজকে কাজ বেশি ছিল না? ও মমি, এখন তো আমি যেতে পারতেছি না, তুমি জয়ের সাথে যাও। জয়কে নিয়ে যাবো। হ্যাঁ, জয়ের নিয়ে যাও, ডাক্তারটা দেখাই নিয়ে এসো। এই যে বাই বাই, আমরা এখন কোথায় যাব? ডাক্তারের কাছে যাব। তো ভিউয়ার্স, যেতে চেয়েছিলাম সকালের দিকে, কিন্তু সকালে হলো না। এখন বিকেলের দিকে আমরা সিরিয়াল দেখছিলাম, কিন্তু সিরিয়ালটা পাই নাই। বিকেলে সিরিয়াল পেয়েছি, এখন যাব। এদের রেডি করছি, এদের রেডি করে ডাক্তারটা দেখে আসি। বাবুর শরীরও ভালো না, ওকে ডাক্তার না দেখালেই হচ্ছে না। আর জানেন তো, বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলে মাদের কি হয়। আমি প্রায় 2-3 রাত একেবারে ঘুমাতেই পারিনি। আজকেও কান্নাকাটি করছে, ডাক্তারটা একটু দেখাই আসি। তোমায় রেডি করে দেবো বাবা, তোমায় রেডি করে দেবো, তোমায় রেডি করে দেবো। আমি বাহিরে মোবাইল দেবো না। দাও বাবা, মা ধরবে না, মা ধরবে, মা ধরবে। এই যে কান্নাকাটি করছে, আমি মোবাইল বাহিরে নিয়ে যাব না, এতে নিয়ে যাই। আর এসে আবার আপনাদের সাথে কথা হবে। মমি আসছো? একেবারে অস্থির হয়ে গেছে। ডাক্তারের ওখানে যে কতক্ষণ বসেছিলাম, বসে থেকে তারপরে গরমে তোমার ছেলেটা একেবারে ঘামায় অস্থির হয়ে গেছে। কি ওষুধ দিছে? কি কি ওষুধ দিছে? ওষুধ বললাম যে নাপা ইলেকট্রল তো আমি আগে থেকে খাওয়াচ্ছি, সে দুটো লিখে দিচ্ছে, নিয়ে এসছি। এই যে এজেড দিচ্ছে হচ্ছে অ্যান্টিবায়োটিক, আর ফ্লাকোল এটা মনে সম্ভবত যে মুখে ঘা হয়েছে, তো মুখে ঘায়ের জন্য জ্বর এসছে, বুঝছো? হ্যাঁ, ওই মুখে ঘায়ের জন্য দিচ্ছে, গরমে শরীরটা অস্থির হয়ে গেছে। আর জিঙ্ক দিয়ে দিচ্ছে, একটু ভিটামিন, আর একটা নাকের ড্রপ দিচ্ছে, ওই যে নাকের ড্রপ দেয় না। আর বললাম যে অ্যারাট্রল আমার কেনা আছে, নাপা এক্সট্রা আছে, বুঝছো? কি বললো ডাক্তার, কি বললো? বললো ওই জ্বরটা, ওই যে ওর মুখে যে ঘাটা দেখছিলে না, ওই ঘাটা জন্যই ওর জ্বর আসছে, প্রচন্ড ব্যথা। বাবাই এখন কেমন লাগতেছে বাবাই তোমার? এখন কেমন লাগতেছে বাবাই? ডাক্তারের ওখানে যেও চুপ করে থাকে না, হো হো হো। বাইরে গেলে তো তোমার ছেলে একটু। ছোট মা, তোমার কি অবস্থা?
বাইরে যাওয়া খাবার জিনিস খাওয়া, বাইরে যাওয়া খাবার জিনিস খাওয়া। তো বন্ধুরা, আমি তো বাইরে আপনাদের দেখাতে পারলাম না, ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, 2 দিন একটু বাসায় দেখলাম। এখন কান্নাকাটি মোটেও থামছে না, আর মার মন বোঝেনি তো, কান্নাকাটি করছে, নিজেও ভালো থাকতে লাগছে না, ওরও শরীরটা ভালো না। তো সাথেই থাকুন, আমরা একটু রেস্ট নিয়ে নিই। বাবাই দেখো দেখো কি করছে, বলছে মা তুমি এভাবে বসে থাকো, আমি তোমার মুখ আঁকাই। বলছি না, তুমি ট্রাই করো। আচ্ছা, মারে যদি তুমি আঁকতে পারো, একটা গিফট আছে তোমার। মাকে আঁকাবে, হ্যাঁ, মাকে সত্যি। আঁকাবে, মাকে আঁকাবে, মারে আঁকাবা, দেখে দেখে মাকে দেখে। আঁকাবে, তারপরে দাঁড়া, ভাইকে একটু পরে আঁকাবে। পরে এদিক ফিরে আঁকাবা, ওদিক তো দেখে দেখে হবে না, মার দিকে তাকাইয়ে তারপরে আঁকতে হবে, বুঝতে পারছো? বাবাই, বাবাই ওষুধ খাওয়াইছো? হ্যাঁ, ওষুধ দিলাম, এই মাত্র ওষুধ দেখে দিলাম। দেখি ওষুধগুলো কতগুলো আছে, দিনে 4 বার, সেই ওষুধগুলো দিলাম। এই যে জিঙ্ক বি দিয়েছে, দেখো এটা হলো Zinc B? বড়। এটা কিসের জন্য? এটা ওই যে ভিটামিন বি এর অভাবে যদি হয়, ওই মুখে ঘাটা হয়, আর একটা সেজন্য। দিয়েছে কি? আর এটা যে অ্যান্টিবায়োটিক গুলালাম, হ্যাঁ। 13 মিলিয়ে দিয়ে গুলাতে বললো, গুলে দিলাম। এখন দিচ্ছি, রাত্রিবেলা দেবো। আর ওই যে আর একটা কি? আর এটা হচ্ছে ফ্লাকোল, ফ্লাকোলটা মনে হয় দিয়েছে ওই ইয়ের জন্য, ওই ভেতরে 7 ফোঁটা না 10 ফোঁটা করে লেখা আছে, মানে 10 ফোঁটা করে দিলাম। এখন মানে একটু ভালো লাগছে, বুঝছো? ওষুধটা খেয়ে একটু করে বসে আছে, ও দিদি ছবি আঁকাচ্ছে, সেইটা বসে বসে দেখছি। তাই না বাবা? তাই না বাবা? তাই না? তো ভিউয়ার্স, আমার বেবিটার জন্য সবাই আশীর্বাদ করবেন, আমার বেবিটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই না বাবা? যে বাবা একটু আশীর্বাদ করবেন। বাবাই ছবি আঁকায় একটু পড়তে বসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আজকে এই যে সকাল থেকে উঠে রান্না বান্না করলাম, তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার দেখিয়ে এসে আমি একটু রেস্টও নিতে পারিনি। ওদের ওই যে ওকে একটু বই পড়াবো, বাবুকে ওষুধ খাওয়াই দিলাম। আগে তো কিছু ওষুধ চলছিল, তার সাথে ডাক্তার নতুন করে এই ওষুধগুলো দিয়েছে, এই ওষুধগুলো রানিং রাখতে হবে। তো দেখি কতটা ইমপ্রুভ হয়। তো আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। না আজকে মা বলছি। আজকে মা বলবে, তুমি বলবে না কিছু? তুমি কি কি খাবার জিনিস কিনেছো তা একটু বলো। বাহিরে গেলে ওর কি হয় জানো, ও যদি শোনে যে আমি ডাক্তার দেখাতে যাব, অথবা ও ভাইকে কখন ডাক্তার দেখাতে নিয়ে যাবে, তো আমার হচ্ছে কি ভাইয়ের অসুখ না তোমার অসুখ, হচ্ছে কি ভাইয়ের অসুখ, কিন্তু আমি একটু ঘুরতে যেতে পারবো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এই পর্যন্তই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।